রাধা বল্লভ সিয়ারগঞ্জ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন একটা কোনো গভীর জঙ্গলের ভিতরে রয়েছি দেখে মনে হচ্ছে আপনাদের। তো এটা জঙ্গল নয়, এটা অ্যাকচুয়ালি একটা স্বর্গ বলতে পারেন। স্বর্গের থেকেও কম নয় কিন্তু এটা। চারিদিকে পাখিদের যে কলতান শুনতে পাচ্ছেন এবং আমি অবশ্যই আপনাদের দেখাবো এরিয়াটা কোথায় আছে, দেখাবো। আপনারা দেখার পরে আপনারাও বলবেন যে এটা স্বর্গের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। স্বর্গকেও হার মানাবে এই প্রাকৃতিক দৃশ্য। এখন তো শুধুমাত্র আপনাকে একটা জঙ্গল দেখালাম, এটা বৃন্দাবনে 84 কোষ পরিক্রমার মধ্যে পড়ে। এখানে যারা যারা এসেছেন কমেন্টে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো এটা আমি জাস্ট একটা জঙ্গলের ভিতর মনে হচ্ছে, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একবার যদি আপনি দেখেন, আমি শিওর যে আপনি এখানে আসার জন্য পাগল হয়ে যাবেন। আপনি মনোমুগ্ধ হয়ে যাবে আপনার, বিশ্বাস করুন, বলার ভাষা নেই। এই জায়গা প্রাকৃতিক দৃশ্য আপনি দেখুন, দেখার পরে অবশ্যই আপনাকে বলবো যে এই জায়গায় কতটা দিব্যতা, কতটা সৌন্দর্যতা রয়েছে এই জায়গায়। আপনারা দেখুন আর উপভোগ করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন এটা স্বর্গে যাওয়ার একটা রাস্তা, তাই না? জয় জয় শ্রী রাধে। দেখে কি মনে হচ্ছে? স্বর্গে যাওয়ার একটা রাস্তা। এখন সন্ধেবেলায়, সন্ধে হতে যায়, সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অপরূপ সৌন্দর্য। এটা যারা এসেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। চারিদিকে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। যখন এক একটা সিঁড়ি আপনি উপরে উঠবেন তো তখনই আপনাকে দিব্য অনুভূতি হবে। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে আপনারা দেখুন। সুন্দর এই জায়গায়, সুন্দর পরিবেশ। একটু উপরে উঠতে হবে বই কি, তবে আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। এতটা শান্তি পাবেন, এতটা শান্তি পাবেন মনে, যে আপনি বারবার আসতে চাইবেন এই জায়গায়। সন্ধ্যা হতে যায়, এখন সন্ধ্যা 6টা পেরিয়ে গেছে, এক্সাক্ট টাইম বলতে পারছি না। দেখতে পাচ্ছেন কত সুন্দর দিব্য এই জায়গা। যত উপরে উঠবেন তত দিব্য দর্শন হতে চলেছে আজকে। তা ভিডিওটা কেউ একদম স্কিপ করবেন না, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আনন্দ যদি না পান, ভালো যদি না লাগে, আমি বলছি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবেন। এত সুন্দর দর্শন যে ব্রজধামের স্বর্গ, স্বর্গকেও হার মানাবে, আমি প্রথমেই বলেছি। বন্ধুরা একবার এই দিকটা দেখুন। আমি এতটা সিঁড়ি উপরে এসেছি, একটু হাঁপিয়ে গেছি অবশ্য, তবে আপনাদের বলছিলাম না, দেখুন এটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ, তাই না? এই জায়গাগুলো ব্রজধামের মধ্যে রয়েছে, খুবই গুপ্ত স্থান। এখানে কিন্তু খুব একটা বেশি মানুষ আসে না, কারণ 90% মানুষ জানেনই না যেটা কোথায় রয়েছে, কি পর্যায়ে রয়েছে, তাই আসেন না। দেখতে পাচ্ছেন আশেপাশে এরিয়াটা দেখুন, আর আশেপাশে আমার গলা এবং পাখিদের গলা বাদে আর কিছু শুনতে পাবেন না। পাখিদের গলা, মোর, ভগবানের গলা, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, পাহাড়ের উপরে একদম দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ওই সেটা শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের উপরে এক দিব্য স্থান। চলুন আমি আরও উপরে গিয়ে, আরও অনেকটা পথ বাকি রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকে পুরো আমাদের ওই চটি অবধি যেতে হবে, তো অনেকটা পথ বাকি রয়েছে। চলুন উপরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা অনেকটা উপরে চলে এসেছি, আপনারা ওই কুণ্ডটা দেখলে বুঝতে পারবেন কতটা উপরে রয়েছে আমি। দেখতে পাচ্ছেন, এই কুণ্ডটা দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে আমি কতটা উপরে রয়েছি। আর আশেপাশের সৌন্দর্যটা একবার দেখুন আপনারা, অদ্ভুত নয়, অলৌকিক, দিব্য। আরও চলুন উপরে, আপনাদের দেখাচ্ছি। আরও অনেকটা পথ বাকি,
চলুন আপনাদের দেখাচ্ছি পুরো এরিয়াটা দেখুন। এসেছিলাম এখানে 2 মাস মতো আগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর। তখন কিন্তু এতটা সবুজে সবুজে ভরা ছিল না। এই যে এখন যে সবুজ দেখতে পাচ্ছেন, তখন কিন্তু এতটা সবুজে সবুজে ভরা ছিল না। এই যে বৃষ্টি হয়েছে না আগস্ট মাসে, আগস্টে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে এতটা চারিদিকে এই যে গাছগুলো দেখছেন সবুজে সবুজে ভরে উঠেছে। খুব গুপ্ত একটা স্থান। চলুন উপরে গিয়ে আপনাদের আরও দিব্য দর্শন করাচ্ছি। আবারও বলছি, এগুলো তো শুধু ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। এবার বুঝতে পারছেন বন্ধুরা আমরা কতটা উপরে চলে এসেছি। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজে সবুজে ভরা, তাই না? চলুন এবার আপনাদের ফাইনাল কাউন্টডাউন শুরু। আপনাদের যে দর্শন করাবো, আপনারা দর্শন করার পরে এই জায়গার প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন। এক কথায় বলছি, আবারও বলছি যে এই জায়গার প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন। আর যারা এসেছেন, যারা সৌভাগ্যবান, তারা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে। রাসমণ্ডল রয়েছে এখানে, অদ্ভুত রাসমণ্ডল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নিত্য রাসলীলাস্থলী। এটা অদ্ভুত রাসমণ্ডল। এই রাসমণ্ডলের সৌন্দর্যের ব্যাখ্যা করতে আমি সত্যি অসমর্থ, কোনো ভাষা আমার কাছে নেই। বুঝতে পারছেন কতটা উঁচুতে চলে এসেছি এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। জয় হো রাধারানীকে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। এই আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা? আর আকাশটাকে দেখুন একবার। যারা এখানে এসেছেন আমাকে একবার কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা। এবার আকাশ আর পাহাড় দেখুন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনারা সিনেমাতে হয়তো দেখেছেন যেভাবে আকাশ আর পাহাড় দিয়ে মিলেমিশে যেতে। এখান থেকে আপনারা অনুমান করতে পারবেন কতটা উচ্চতায় রয়েছে আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকের এরিয়াটা একবার দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা উচ্চতায় রয়েছে, আপনারা তাহলে দেখুন। জয় রাধে, জয় রাধে। এরিয়াটা একবার দেখুন এবং আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে কতটা উচ্চতায় রয়েছে আমি। দেখুন, বুঝতে পারছেন সমতল থেকে কতটা উচ্চতায় রয়েছে আমি। আর এদিকে আকাশের অবস্থাটা দেখুন, কি সুন্দর, তাই না? আকাশ, ওই যে দূরে পাহাড়টা দেখুন যেন আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন আকাশ এসে আলতো করে ছুঁয়ে দিতে চাইছে এই পাহাড়টাকে। দেখুন কত সুন্দর এই দিব্য অনুভূতি, ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা সত্যি আমি বাগরুদ্ধ। আমি বলতে পারছি না কিছু, আমি বোঝাতে পারছি না যে এখন সন্ধে হয়ে এসছে, সন্ধ্যের আগে গোধূলি বেলা পেরিয়ে গেছে অলরেডি। তো তবুও আকাশের এই সুন্দর দৃষ্টি আপনি আলাদা কোথাও খুঁজে পাবেন না। এত সুন্দর দৃষ্টি। আমি বলেছিলাম যে এই জায়গা দেখার পরে আপনারা এই জায়গার প্রেমে পড়তে বাধ্য হবেন। এবার আপনারা যারা প্রেমে পড়ে গেলেন এই জায়গার, কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন। যারা রাধে রাধে লিখবেন আমি বুঝে নেব, আমি জানবো যে আপনারা সত্যি এই জায়গার প্রেমে পড়ে গেছেন। তা কমেন্টে এই ভিডিও রাধে রাধে অবশ্যই লিখবেন আপনারা। সবুজে সবুজে ভরা এই সুন্দর সুন্দর পাহাড় চারিদিকে,
আপনার সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিতে সমর্থ। বন্ধুরা, ওই যে দূরে না, ওইখানে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওইদিকে রয়েছে আদি বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, 4 ধাম যেটা বলা হয়। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন না, ওই যে 4 ধাম রয়েছে, ওই যে ওই দিকে রয়েছে। আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখুন আপনারা একবার। সন্ধ্যা এসছে, আমি জানি না লাইটের কম্বিনেশনটা ঠিক হচ্ছে কিনা, কতটা আপনাদের স্পষ্ট দেখাতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে হালকা হালকা, তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা কমেন্টে বলুন আপনারা এই জায়গায় প্রেমে পড়েছেন কি পড়েননি। আমি যতবারই এসেছি ততবারই বলার ভাষা নেই আমার, মানে এতটা। আর আমি চেষ্টা করি এখানে যখন আসি না, আমি প্রায় চেষ্টা করি যে এই জায়গাটায় সন্ধ্যের দিকে আসার, কারণ সন্ধ্যের দিকে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা নেই আমার ভিতরে, বিশ্বাস করুন। সন্ধ্যের বেলায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন্ত্রমুগ্ধ করে দেবে আপনাকে, বিশ্বাস করুন, মন্ত্রমুগ্ধ করে দেবে সন্ধ্যেবেলার প্রাকৃতিক দৃশ্য। আর যদি জ্যোৎস্না রাতে এই জায়গায় বসেন আপনি, আমার মনে হয় না যে আপনি প্রিয়া প্রিয়তমের অনুভব করতে পারবেন না। অবশ্যই আপনি প্রিয়া প্রিয়তমের অনুভব করতে পারবেন। দূরে ওই ময়ূর ভগবানের আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? যদি শুনতে পাচ্ছেন তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। আর যত সন্ধ্যা নেমে আসবে তত ময়ূর ভগবানের এই আওয়াজগুলো আরো 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 বেশি বেশি করে হতে থাকবে, এবং মনে হবে যেন উনারাও রেডি, উনারা তৈরি হয়ে গেছেন রাস লীলার জন্য। আর ভগবান ঠিক আমার এই পিছনে এখানে রয়েছে রাসমঞ্চ। এই রাসমঞ্চে এসে ভগবান এবং রাধারানী সহ সমস্ত সখীরা এখানে রাসলীলা করবেন। তো সেই রাসলীলা দর্শনের সৌভাগ্য তো আমাদের মতো অধম পাপের পক্ষে সম্ভব নয়। তো আমি রাসলীলা যেখানে হয় সেই জায়গাটা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। রাসলীলা হয়তো দেখতে পারবো না, কিন্তু যে জায়গায় আমাদের জীবনধন, আমাদের প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ এসে রাস করেন, সেই জায়গা কতটা না সুন্দর সেটা বোঝানোর জন্য আপনাদেরকে জায়গাটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে সবুজে সবুজে ভরে গেছে, তাই না? তো এই স্থান দর্শন করতে হলেও একটা কৃপা প্রয়োজন হয়। আপনারা যারা দর্শন করছেন দেখুন, চারিদিকটা দেখুন একবার। আপনারা যারা দর্শন করছেন আপনারা কমেন্টে লিখুন। আমার পিছনটা দেখুন, পাহাড়ে পাহাড়ে পরিপূর্ণ এবং সবুজে সবুজে পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকটা দেখুন আপনারা। তো এখানে শুধুমাত্র অনুভব করার মতো ব্যাপার রয়েছে। অনুভব যদি করতে পারেন তো পারবেন, নাহলে কিন্তু অনুভব যদি না করতে পারেন তাহলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, যদি অনুভব করতে পারেন তো ঠিক আছে, অনুভব না করতে পারলে কিন্তু ভাষায় বলে আমি বারবার বাগরুদ্ধ হয়ে পড়ছি, ভাষা হারিয়ে ফেলছি, বিশ্বাস করুন। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর আপনারা জানেন আমি যেটা বলি মন থেকে বলি, ছন্দ, তাল, সুর এগুলো বুঝে বলি না আমি, বা এটার সাথে এটা বলতে হবে এভাবে আমি মিলিয়ে বলতে পারি না। আমার হৃদয়ে যেটা আসে আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে আমি যে প্রথম থেকে কিছু শিখে বুঝে ও নয়, এরকমভাবে আমি ভিডিও বানাই না। আমার মনে যেটা আসে আমি আমার অন্তরের কথা আপনাদেরকে সোজাসুজি বলি, কারণ আমি বিশ্বাস করি যদি হৃদয় পরিষ্কার থাকে, হৃদয় থেকে যদি কোনো কথা বলেন সেটা অবশ্যই আর একটা হৃদয় গিয়ে অবশ্যই অবশ্যই স্পর্শ করবে। আমি হৃদয় থেকে বলার চেষ্টা করি, বুঝে সুঝে বলি না। আমি এত যেটা মনে আসে সেটা বলি, ভুল ভ্রান্তি যদি কিছু বলি তো অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। তো এই জায়গাটা দর্শন করে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর বন্ধুরা, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন। রাধে রাধে সবাইকে। বন্ধুরা, রয়েছি রাসমণ্ডলে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আকাশে কিন্তু এই যে চাঁদ উঠে গেছে, এটা চাঁদ উঠেছে বন্ধুরা। আমি আবারও দেখাচ্ছি, আকাশে চাঁদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন? চাঁদ উঠে গেছে। এখন থাকতে পারবো না, কারণ আমাকে বারসানা ফিরতে হবে।
বর্ষানা যদি না ফিরতাম তাহলে অবশ্যই থাকতাম। দেখতে পাচ্ছেন এখন 6:40-45 হবে। তো দেখতে পাচ্ছেন আকাশে চাঁদ উঠে গেছে। আর এদিকের দৃশ্যটা দেখুন, অন্ধকারে জানি না কীরকম আসছে ভিডিও কোয়ালিটি, আমি পরে চেক করব। এখন দেখানোর চেষ্টা করছি। দেখতে যাবে এদিকে চাঁদ উঠে গেছে, আর এদিকে আকাশ এবং পাহাড়ের যে খেলা চলছে দেখুন, কি অদ্ভুত তাই না? আকাশ যেন ঘিরে রেখেছে পুরো। দেখতে পাচ্ছেন আলো জ্বলে গেছে ওই সাইডটায় পুরোটা, আর এ পাশে চাঁদও উঠে গেছে। আর এদিকে তো অন্ধকার হয়ে গেছে, আপনারা এদিকে দেখালে আপনারা বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমি ওই রয়েছি, পর্বতের উপরে রয়েছি, কিন্তু অন্ধকার হয়ে গেছে। জানি না, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। এর ভাষা নেই, আমি ভাষাহীন, ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করুন। আপনারা যদি একবার আসেন, আমি বারবার বলছি, এই যে নিচে যে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে কুণ্ডটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সেই কুণ্ডটা। অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে গেছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন নিচে কিছুই দেখা যাচ্ছে না। যে পথটা দিয়ে আমরা উপরে এসেছি সেই পথে কিছুই দেখা যাচ্ছে না। টর্চ জ্বালিয়ে, ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে নামতে হবে আমাকে, কারণ অন্ধকার হয়ে গেছে অটোমেটিক। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তবুও মনে হচ্ছে যেন আলো আছে, আলো আছে, কিন্তু এ সাইডটা আপনারা দেখুন, এই সাইডটা পুরো অন্ধকার হয়ে গেছে, টোটালি অন্ধকার হয়ে গেছে, তাই না? এই সাইডটা এই জন্য মনে হচ্ছে কারণ আকাশের ওই যে লালিমাটা এখন আছে না, ওই লালিমাটা আছে বলে এই সাইডটা মনে হচ্ছে আলো রয়েছে। কিন্তু এখানে তো আকাশের লালিমা পৌঁছবে না, কারণ চারিদিক অন্ধকার আর অন্ধকার, দেখতেই পাচ্ছেন। এবং চারিদিক সবুজে সবুজে গাছে ভরা না, পাহাড়ের উপরটাই পুরো গাছে ভরা। তো তাই এদিকটা যাওয়ার সময় আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে নামতে হবে, এতটাই অন্ধকার হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে কুণ্ডটা আমি আসার সময় দেখিয়েছিলাম, সেই কুণ্ড, এদিকটা দেখে বুঝতে পারছেন যে কতটা অন্ধকার হয়েছে। আর এদিকটা দেখুন, এপাশে কিন্তু আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিটের ভিতরে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। এদিকটাও যে আলো দেখতে পাচ্ছেন, এই আলোটাও থাকবে না, আর 10 মিনিটের ভিতরে এই আলোটাও পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে আকাশে।